আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ভাবলাম দুপুরে একটু খুদের ভাত রান্না করি। খুদ বলতে তো অনেক চাউল, মানে চাউল ঝাড়া পরে যেটা বের হয় ছোট ছোট, সেটাকে বলে। আমাদের আবার ওইটা সাধারণত খাওয়া হয় না। আমি সিদ্ধ চাউলেরই রান্না করব। তো ভাবলাম যে সিদ্ধ চাউল দিয়েই একটু খুদের ভাত রান্না করি। একটু রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, জাস্ট আদা বাটা দিয়েছি। আর আজকে হবে ডিম ভাজা। এখানে আমি আলু ভর্তাটাও করব। এখানে সব রেডি করে রেখেছি। আমি সব শেষে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সব শেষ, রান্নাটা আমি দেখাচ্ছি। এখন আমি একটু আলু ভর্তাটা করব। আর এই হচ্ছে আমাদের ডিম ভাজা। কালকে কিছু ভর্তা আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তাহলে এখানে একটু আলু ভর্তাটা করে একটু দেখাই। আর সব শেষ, আমি খুদের ভাতটা কীভাবে শেষ করলাম সেটাও আমি দেখাবো। রান্না আমি শুকনা মরিচটাকে তেলে ভাজিনি, একটু ঢেলে নিয়েছিলাম। এটা একরকম স্বাদ। আর এই তো আমার রান্না। কালকের ভর্তা আছে, ধনেপাতা। ভাবলাম এগুলো একটু আজকে একটু খুদের ভাত রান্না করি। এখন আমি সব শেষ, আলু ভর্তাটা করব। আমার খুদের ভাতটাও হয়ে গিয়েছে। আলু ভর্তাটাকে বেশি ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, গরম গরম করতে হয়। আলু ভর্তাটা সবসময় একটু গরম গরম করলে ওইটা তাড়াতাড়ি হয়, নরম হয়ে যায়। ওসব ভর্তা করাটাও কষ্ট আছে, খেতে অনেক মজা, কিন্তু আবার তার চেয়ে অনেক সময় মনে হয় যে রান্নাটাই ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ভর্তাটার আবার একটা অন্যরকম স্বাদ, যেই কারণে মাঝে মাঝে করি আমি। ভর্তা আমার খুবই পছন্দ। যত কিছুই খান, সবাই অনেক কিছু পছন্দ করে, বাহিরের ফাস্টফুড, ভাজা পোড়া আমিও খাই মাঝে মাঝে, একটু চার সাথে ভালোই লাগে। আলু ভর্তাটাকে আমি একটু বেশি মিহিন করব না, এটাকে একটু মানে একটু দানা দানা রেখে দিব। এটা একরকম স্বাদ। তেলে ভাজি না আমি মরিচটা, অনেক সময় একটু ঢেলে নিই। শুকনা ঢেলে নিলে ওইটার একটা অন্যরকম, মানে মনে হয় যে গ্রামের একটা ঐতিহ্য, ওইরকম আমার মনে হয়। গ্রামে যে মাটির চুলায় রান্না করে না, সেরকম মনে হয় আমার খুব ভালো লাগে। আজকে আমার এটা দেখাচ্ছি। আর সব শেষ আমি দেখাবো আমার খুদের ভাতের রান্না কীরকম হলো। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। একটু নরম নরম করবো, বেশি ঝরঝরা ভালো লাগে না খেতে, একটু নরম নরম। খুদের ভাত বলতে আমি সিদ্ধ চাউল দিয়ে করি, কিন্তু এটাও খারাপ লাগে না। অনেকে ঘি দেয়, আমি আবার একটু ধনেপাতা দিলাম, ঘি দিলাম না। এই তো আজকের আমার রান্না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।